ইবাদতের কাজ বানিয়েছেন, কেমন নাকি হবে? এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল ইরশাদ করেন, কেউ যদি পবিত্র মাহে রমাদানের রাত্রি বেলায় নামাজ আদায় করে, তারাবি নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বেকার সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কত ফায়দাজনক কাজ। কিন্তু আমাদের সমাজে বর্তমানে এক ফিতনা, তারা মারামারি শুরু করে, দ্বন্দ্ব শুরু করে, 8 টাকা করবো নাকি 20 টাকা করবো, এ নিয়ে এক দ্বন্দ্ব শুরু হয়ে যায়। আরে ভাই, পবিত্র মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন ইবাদতের জন্য। তারাবি নামাজ তো ফরজ না, কিন্তু আপনি যত বেশি নামাজ পড়বেন ততই তো আপনার সওয়াব হবে। এটা তো সওয়াবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। শুনেন কেমন সওয়াব হবে, কেমন সওয়াব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের সামনে ইরশাদ করতেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদা ফরিদাতান ফীমা সাওয়া। আল্লাহ রাসূল ইরশাদ করেন, কেউ যদি এই পবিত্র মাহে রমাদানে আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে একটা নফল আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য সময় একটা ফরজ আদায় করলে যে সওয়াব হয়, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে দিবে। অর্থাৎ আমি যদি পবিত্র মাহে রমাদানে একটা নফল আদায় করি, আমার আমলনামায় অন্য সময় একটা ফরজ আদায় করলে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। তো এখানে আমি 8 টাকা করব না 20 টাকা করব নিয়ে তো মারামারি করার কোনো সুযোগ নাই। আর আপনি যত বেশি করেন ততই তো আপনার ফায়দা। আর এটা তো কেউ যারা 20 টাকা করে তারা তো মন করা করে না। সমস্ত সাহাবাকেরা, বিশেষ করে জামাতের সাথে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ থেকে জামাতের সাথে এই তারাবি নামাজ 20 টাকা চলে আসছে। আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করা যেভাবে আবশ্যক কর্তব্য, তদ্রূপ সাহাবাকেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের সুন্নাতকে আঁকড়ে ধরা, সেটা পালন করা আমাদের জন্য কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আল্লাহ রাসূল ইরশাদ করেন, হে আমার উম্মতেরা, তোমরা আমার সুন্নাতকে এবং আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিন অর্থাৎ আবু বকর, ওমর, ওসমান, আলী, এই হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবা। আমাদের জন্য পালন করা আবশ্যক কর্তব্য।